আপনারা দেখলাম হাতের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলেন, এটা কি আপনাকে বাপ দাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? যদি নবীজির নামে খাইয়া থাকেন তাহলে 3টা নিয়ামত আল্লাহ দান করে দিবে। 1 নম্বরে নিয়ামত, যে ব্যক্তি কালেমাতে নবীজির নাম আসেনি, আজানে আসেনি, আকামতে আসেনি, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি কুররাতু আইনি বিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে 2 আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, সে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, 3 নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিব।